জীবনের সুন্দর কিছু মুহূর্ত এবং কিছু আনন্দ আপনাকে পরবর্তী জীবনে বেঁচে থাকার জন্য আরও বেশি অনুপ্রেরণা যোগায়। সেরকমই একটি দিন আজকে কাটালাম, আলহামদুলিল্লাহ চমৎকার একটা সময় কাটালাম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে আমন্ত্রণ করছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য। সকালবেলা ব্যস্ততা, অনেক সময় সব কিছু মিলিয়ে, যদিও আজকে সকাল থেকেও কথা ছিল না আমরা দিদিকে দেখতে যাব। সেই প্রিয় মানুষটাকে দেখতে গেলাম সবার একসাথে সিদ্ধান্ত নিতে গেলে, কিন্তু যদিও আমি চেয়েছিলাম দিদিকে সারপ্রাইজ দিব, দিদি জানবে না। এরপরে যাওয়ার পরে গিয়ে দিদি তো নাই আমার দিদির বাসায়। এই যে মাসিমা, আসলে নিতান্তই মাসিমা অনেক চমৎকার একজন মানুষ। আমার ছেলেকে এভাবে জড়াই ধরতেছে, মনে হচ্ছে আমার ছেলের নানুর স্পর্শ পাচ্ছে। এরপরে আমার এই চমৎকার কলিগগুলো আমাকে রায়ন আপা এভাবে জড়ায় ধরতেছে, আসলে মনে হয় যে কোনো একটা আপনের গন্ধ পাই আমি ওদের মাঝে। এরপরে নাইমা বলতেছে নাইমাকে ধরি না। এরপর মানে এক এক করে সবাই আসতেছে, সবগুলোর সাথে এত সুন্দর একটা সময় কাটালাম, এত বেশি হাসলাম আমরা সবাই একসাথে। এরপরে যদিও দিদিকে দেখতে গেলাম, কিন্তু খাওয়ার একটা দুর্দান্ত আয়োজন চলতেছে। আমার দিদি যেহেতু, আমরা চাইছিলাম কিন্তু সারপ্রাইজ দিব, দিদি আমাদেরকে সারপ্রাইজ দিল। এই যে অনেক পরে দিদি আসছে, অবশেষে দিদির সাথে দেখা। এই যে দিদিকে একটু বুকে নিয়ে শান্তি লাগতেছে। এরপরে দিদি খাবারের আয়োজন, হাঁসের মাংস, পরোটা, কত কিছু যে নিয়ে আসলো, মানে আমরা মনে হচ্ছে খাইতেই গেলাম। আসলে গেলাম মূলত দিদিকে দেখতে, গিয়ে খাওয়ার একটা আমেজ এবং মনে হতেছে একটা দাওয়াতে গেলাম, এই পরিমাণ খেয়েছি। আসলে দিদি জানতে পারছে যে সানজিদের সাথে দুষ্টুমি করতেছি অনেকক্ষণ। এরপরে দিদি হাঁসের মাংসগুলো দেখতে কালার অনেক সুন্দর ছিল, হাঁসের মাংসগুলো রান্না। এরপর আমরা এক এক করে পুরি, মিষ্টি, কমলা, হাঁসের মাংস, পরোটা দিল, মানে সবাই খাচ্ছি একের পর এক। খাওয়ার মধ্যে একটু ভিডিও নিচ্ছি, আমি তো ভিডিও নিব না তা না, দিদি আমাকে বলতেছে একটু বেড়ে করে সবারই দেন। যদিও আমার যেহেতু ছোট নাইমা আছে, আমি নাইমাকে ধরাই দিলাম। রায়নাপাকে একটু বকা দিছি, ভিডিও করতে দিছিলাম, ভিডিও করতে পারেন এই জন্য। এরপর বকা দেওয়ার পর আমার রায়নাপা হাসতেছে। সত্যি ভালোবাসার মানুষগুলোকে যতই কিছু বলি না কেন, আসলে তারা মন থেকে ভালোবাসে, তো ওই জন্য কখনোই রাগ করে না। আর কেন জানি এদের প্রত্যেককে জড়ায় ধরতে মনে যায় একটা আপনের গন্ধ, ওই যে বলে না পুরনো স্মৃতি, পুরনো দিন, সব কিছু একটু অন্যরকম লাগতেছে সময়গুলা। আসলে সেই ভালোবাসাগুলো অনেক বেশি মিস করি, আর মিস করার মতোই ছিল। আর এত পরিমাণ হাসতেছি, এত পরিমাণ মজা করতেছি আমরা। সুয়ান তো গিয়ে আমার কাছে নাই, সুয়ান ওই যে বন্ধনের কাছে, দেখা গেছে বন্ধনের সাথে কম্বলের নিচে বসে বসে বন্ধনের ট্যাব দেখতেছে। এরপরে ডেকে এনে সুয়ানকে, রাকিবকে, ওদের সবাইকে একসাথে খাবার দেওয়া হলো। তা আমরাও খাচ্ছি, কিন্তু আমি কিন্তু সবার খাওয়া শুরু হয়ে গেছে, আমি ভিডিও করতেছি। আর সর্বশেষ যে আসলো সেটা হলো আমাদের খালেদা আপা। খালেদা আপা আসার পরে একটা জিনিস, একাই নাস্তা খাইতেছি, এরপর বকা দিতেছি, বলতেছি আপনি নেমে আগেও একসাথে বসে কথা বলতে, এরপর একটু ওদের সাথে দুষ্টামি করছি, মনে কষ্ট নিবা না কেউ আমার উপরে, ভালো থাকবা।